सीतावतरम अपार संसार समुद्र से तुम भजा मयि भगवत स्वरूपम। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। हरि ओम तत्सत्। नमोऽयं विष्णुपदाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमती जयपताका स्वामिनीति नामिने। नमो आचार्य पदाय निताय कृपा पदायिने गौर कथा धामोदय नगर ग्राम तारिणे। हरे कृष्ण सुप्रिय भक्त सज्जन मंडली, तो सर्वाग्रे আমি আমার পরমারাধ্য গুরু মহারাজ নমঃ বিষ্ণুপাদ পরমংশ পরিব্রাজক আচার্য অষ্টত শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরুমর্য রাতুল চরণ বন্দনা করি। তদুপরি পরম গুরু অন্তর্জাত কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপা শ্রীমূর্তি শিলাবাই চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রপাদের চরণ কমলে অনন্ত অনন্ত কোটি প্রণাম নিবেদন করি এবং অহেতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। তদুপরি আজকের এই নিত্যং ভাগবতম সেবা ক্লাসে উপস্থিত সকল ভক্ত মন্ডলীকে জানাই কৃষ্ণ প্রীতি বৈষ্ণবের শুভেচ্ছা এবং বিনম্র ভক্তিপূর্ণ শ্রদ্ধা। বঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। তো আজকে উপস্থিতি বেশ কম, প্রায় 20 জন এখনো অনুপস্থিত। অবশ্য কালী পুজো বহর করেছে, কোথাও কোনো জায়গায় কালী পুজো হচ্ছে, কালী পুজোয় রাত্রি জাগরণ, তারপর হচ্ছে উপবাস, কোথাও কোথাও ইতু পূজা হচ্ছে, সেই ইতু পূজার উপবাস। ইতু পূজা এখন আমি বুঝতে পারিনি। সেই কালকে দেখলাম একাদশী বাদ দিয়ে সব ইতু পূজা করছে, বুঝছেন না? অর্থাৎ আমরা ব্যর্থ হয়ে গেছি, পুরো গ্রুপ ব্যর্থ হয়ে গেছি। ইতু পূজা করার জন্য বন্ধ হচ্ছে একাদশী ব্রত, কালী পূজা করার জন্য বন্ধ ক্লাস। আমরা যে যা শিখছি তা হচ্ছে কি, কাজ লাগছে না তো কাজে মনে হচ্ছে কি ভূতের ব্যাঘাত দিয়ে চললাম নাকি শুধু। দেখেন আপনাদের পরিচিত এমন কেউ আছে কিনা যে ক্লাসে ঢোকেনি? অপরূপা, শতাব্দী, সুকান্ত, এক পাড়া 3 জন ঢোকেনি। তোমরা গতকালকে দেখেছি যে নারদ মুনি গতকালকে গিয়েছিল সেই প্রয়াগ অর্থাৎ ত্রিবেণী থেকে দক্ষিণ ভারতের সে রাজার রাজধানীতে গিয়ে দেখলেন যে সেখানে স্থানে স্থানে শ্রদ্ধা সহকারে ভক্তি সহকারে দেব দেবতা ভগবানের পূজা অর্পণ হচ্ছে, সমস্ত প্রজারা সুখী সমৃদ্ধি অবস্থায় জীবনযাপন করছেন। তিনি বীণাটি বাজাতে বাজাতে নারায়ণ 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 বলতে বলতে যখন সেই রাজার রাজধানীতে প্রবেশ করেছেন, ওরেই তিনি বিস্ময়ে হতবাক হয়ে গেছেন। তিনি ভাবছেন যেটা শুনেছি আমি বিপ্রবর ব্রাহ্মণের নিকট থেকে, তার থেকে অধিক সমৃদ্ধশালী, অধিক ধার্মিক রাজা, এই আরো বেশি অধিক অধিক যেটা আমরা শুনেছি তার থেকেও। সে রাজা যখন প্রশংসা করতে লাগলেন, রাজা প্রশংসা শুনে নিজের মাথা নত করে দিয়ে লজ্জাতে মাথা হেট করে দিয়ে বললেন, হে বিপ্রবর, হে মণিবর, হে দেবর্ষি, আপনি আমার সম্পর্কে যে সমস্ত গুণাবলী বর্ণনা করছেন আমি তার কোনোটার যোগ্য নই।
ইত্যাদি ইত্যাদি বলে নিজের দোষ ত্রুটিগুলো তুলে ধরছিলেন। যদি কারো যদি কারো গুণকীর্তন করতে হয়, আপনি স্বর্গে যান, দেবতাদের কাছে যান, তার চিন্ময় দেহ, তারা অমৃত পান করে তারা অমরত্ব লাভ করেছে, তারা ভগবানের সেবায় নিরতরত আছেন, তাদের কাছে যান। হ্যাঁ, হে মুনে, ওই স্বর্গের দেবতাগণের মধ্যে আবার পুরন্দর নামক ইন্দ্রই শ্রেষ্ঠ। ইন্দ্রদেবের নাম কি? এখন স্বর্গে যিনি রাজত্ব করছেন সবাই জানেন? পুলিন জানেন? স্বর্গের রাজা ইন্দ্র, তার নাম কি? ইন্দ্র কিন্তু একটা পদের নাম, যেমন প্রধানমন্ত্রী একটা পদের নাম, ইন্দ্র একটা পদের নাম। প্রভু জানি না। ক্যামেরা অন করেন সবাই, ক্যামেরা অফ কেন? ক্যামেরা অন করেন। তো সেই স্বর্গের দেবতাগণের মধ্যে যিনি শ্রেষ্ঠ, তিনি হচ্ছে পুরন্দর নামক ইন্দ্র, যিনি ওই দেবতাদের রাজা। তিনি ত্রিলোকের ঈশ্বর এবং তাদিগকে নিগ্রহ অনুগ্রহের সমর্থ। ভূতলে জলবর্ষণ দ্বারা লোক সকলের জীবন স্বরূপ আমাদের এই ভূভাগে জল দান করেন ইন্দ্রদেব। আমাদিগের ন্যায় সার্বভৌম রাজার সম্বন্ধে শত অশ্বমেধ যজ্ঞের অনুষ্ঠান দ্বারাও যা দুর্লভ, সেই ত্রিলোকের ঈশ্বরতা তিনি ৭১ চতুর্যুগ ব্যাপী ভোগ করিয়া থাকেন। আমরা বাংলাদেশের তিনি প্রধানমন্ত্রী হবেন, তিনি ৫ বছর ভোগ করবেন রাজ্য সুখ। প্রজা পালন তো করেন না, রাজ্য সুখ ভোগ করেন বাংলাদেশের মধ্যে দেশে। আর তিনি দেবতাদের লোক, দেবলোকের রাজা হবেন, তিনি ৭১ চতুর্যুগ ১৪ মনন্তর তিনি স্বর্গের রাজার দায়িত্ব পালন করবেন। আর সেই স্বর্গের উচ্চশ্রবা নামক মহান অশ্ব, ঐরাবত নামক মহান গজ, কামদুম্বা গাভী, নন্দন কানন বিরাজিত। সে নন্দন কানন আছে, ঐরাবত নামক মহান গজ আছে, যে গজে উনি ঘুরে বেড়ান। আর কি আছে? উচ্চশ্রবা নামক মহান অশ্ব আছে, কামধেনু আছে, কামদুগা নামক কামধেনু। যাই হোক, সেই স্বর্গের রাজাদের, সেই স্বর্গের দেবতাদিগের মধ্যে আমার আবার তাদিগের অধিপতি শ্রী ইন্দ্রই শ্রী ভগবানের বিশেষ কৃপা পাত্র। আর ইন্দ্র তো ভগবানের সপ্তাবেশ অবতার। বর্তমান তিনি স্বর্গের রাজা, তার নাম হচ্ছে পুরন্দর। লিখে রাখবেন যারা নতুন আছেন। তো ৭০ নম্বর শ্লোক, মনে বিশিষ্ট ত্রপি তেষাম ইন্দ্র পুরন্দর নিগ্রহ অনুগ্রহে পিশ বৃষ্টির বিলোক জীবন ত্রিলোকেশ্বর তাজস্য যোগা নামক সপ্ততিম দাস্যমেদ সতে নাপি সার্বভৌমস্য দুর্লভা হায় উচ্চশ্রবজস্য গজ ঐরাবত মহান কামধুক গৌর পবনম নন্দনংশ বিরাজতে। অনুবাদ, হে মুনে, ওই স্বর্গের দেবতাগণের মধ্যে আবার পুরন্দর নামক ইন্দ্রই শ্রেষ্ঠ। তিনি ত্রিলোকের ঈশ্বর এবং তাদিগের নিগ্রহ অনুগ্রহ সমর্থ। ভূতলে জলবর্ষণ দ্বারা লোক সকলের জীবন স্বরূপ আমাদিগের ন্যায় সার্বভৌম রাজার সম্বন্ধে শত অশ্বমেধ যজ্ঞের অনুষ্ঠান দ্বারাও যা দুর্লভ, সেই ত্রিলোকের ঈশ্বরতা তিনি ৭১ চতুর্যুগ ব্যাপী
ব্যাপিয়া ভোগ করিয়া থাকেন স্বর্গলোক। আর সেই স্বর্গে উচ্চশ্রব নামক মহান অশ্ব, ঐরাবত নামক গজ, কামধুকা নামে গাভী, নন্দন কানন, পারিজাত ফুল ইত্যাদি বিরাজিত। এই মনুষ্য লোকের সত্য, ত্রেতা, দাপর, কলি এই চারটি যুগের দেবলোকের একটি যুগ হইয়া থাকে। আমাদের এই যে মনুষ্য লোকের চারটি যুগ আছে না, সত্য, ত্রেতা, দাপর, কলি, এই চারটি মিলে দেবলোকে একটা যুগ হয়ে থাকে। দেবলোকের একটা যুগ, চার যুগের সময় এক যুগ, অর্থাৎ 71 চতুর্যুগ, যেটা একটু আগে আমরা দেখছিলাম। 71 চতুর্যুগ, সত্য, ত্রেতা, দাপর, এটা 71 বার গেলে এক কল্প। এই কল্পে ব্রহ্মা এতদিন রাজত্ব করে হচ্ছে ইন্দ্রদেব, তারপরে প্রলয় হয়। এই প্রকার সহস্র চতুর্যুগে ব্রহ্মার একটি দিবস হয়, রাত্রি পরিমাণ তদ্রূপ। এইরূপ একটা দিনে বা রাত্রে কল্পের একটা দিনের বা কল্পের অন্তর্গত চতুর্দশ মনান্তর, অর্থাৎ 71টি চতুর্যুগ একটি মনান্তরের অন্তর্গত। চতুর্দশ মনান্তরের চতুর্দশ ইন্দ্র, তার মধ্যে বহিঃবসত মনান্তর ইন্দ্রের নাম হচ্ছে পুরন্দর। এখন যে মনান্তর চলছে আমাদের, চতুর্দশ মনান্তরের যে মনান্তর চলছে সেটা হচ্ছে বহিঃবসত মনান্তর। আর এই মনান্তরে যিনি রাজা, এই স্বর্গের রাজা হয়েছেন, তার নাম হচ্ছে পুরন্দর। আমি যত রাজা আসবেন ইন্দ্রের পদ গ্রহণ করবেন, আমি মনে বলে দিয়েছি এর আগে কোন মনান্তরে কে ইন্দ্রের পদ গ্রহণ করবে, স্বর্গের রাজা হবে, আমি মানে লিখে দিয়েছি আপনাদের আগে, খেয়াল করে দেখবেন। শ্লোক নম্বর 73, 74, 75, 76। পারিজাতাদয় যত্র বর্তন্তে কামপূরক, কামরূপ পুধারা কল্প ত্রমা ও কল্পতান্বিতা, যে সামেকেন পুষ্পেন যথা কামম সুসিদ্ধতি, বিচিত্র গীত বাদিত্র নিত্য বেশ শশাদিকম, আকিম বাচ্য পরম তস্য সৌভাগ্যম ভগবান গত, কনিষ্ঠ ভ্রাতা ভাতৃতাম যস্য বিষ্ণুর বামন রূপোধৃকম, আপভ্যোজম সৌরক্ষণ হর্ষয়ন জ্ঞান বিস্তৃতাম, সাক্ষাৎ সাক্ষাৎ স্বীকুরুতে পূজাম তবেদর্শি তমুতা পরম, ইতি বৃহৎ ভগবতামৃতে ভগবৎ কৃপাসার নির্ধার খণ্ডে ভৌমৌ। হরে কৃষ্ণ। অনুবাদ: সেই নন্দন কাননে লোভ হবে এখন শুধু, এই সেই নন্দন কাননে পারিজাত আদি কল্প বৃক্ষ, কামরূপ ধর, কল্পলতা সকল শুভ সম্পাদন করিয়া থাকে। বেশি কি বলিব, নন্দন কানন জাত একটি পুষ্প দ্বারাও বিচিত্র গীত, বাদ্য, নৃত্য এবং বসন ভূষণ ও চর্ম চর্ব তস্য লেহ পেয় চতুর্বিধ ভোজ্য সামগ্রীও প্রাপ্ত হওয়া যায়, সর্বকাম ও সিদ্ধ হয়। আর সেই বিচিত্র সুসম্পদের ও ইন্দ্রই অধীশ্বর। এই যে স্বর্গের বিভিন্ন পারিজাত ফুল, নন্দন কানন ইত্যাদি ইত্যাদি বর্ণনা করছেন কে বলুন তো আপনারা? কে কাকে বলছে কথাগুলো? উদয় বাবু, এই কথাগুলো কে কাকে বলছে? হ্যাঁ, স্বর্গের দেবতা এবং স্বর্গের সৌন্দর্য বর্ণনা করছেন কাকে, কে করছেন?
ভারতের রাজা ইন্দ্রদেবকে বর্ণনা করে শোনাচ্ছেন যে আমার আপনি প্রশংসা করে আমাকে কেন এত লজ্জা দিচ্ছেন। প্রশংসা যদি করতে হয়, মহিমা কীর্তন যদি করতে আপনি স্বর্গে যান, দেখেন সেখানে কি সুন্দর পরিবেশ। এখানে যেটা দেখছি পাচ্ছি আমরা, স্বর্গে একটা পুষ্প অর্থাৎ ফুল দ্বারা বিচিত্র গীত, বাদ্য, নৃত্য এবং বসন ভূষণ ও চর্ব লেহ পেয় চতুর্বিধ ভোজ্য সামগ্রীও প্রাপ্ত হওয়া যায়। একটা ফুল দিয়ে কত কিছু করা যায়। হ্যাঁ, চাটনি করা যায়, চিবিয়ে খাওয়া যায়, সেরকম পাকোড়া করা যায়, চুষে খাওয়া যায়, এমন কিছু করা যায়, চেটে খাওয়া যায়, এমন কিছু করা যায়। ওই ইন্দ্রের সৌভাগ্যের কথা আর কি বলিব। ভগবান শ্রী বিষ্ণু স্বয়ং বামন রূপে তার কনিষ্ঠ ভ্রাতৃত্ব অঙ্গীকার করিয়া আজ্ঞাধীন হইয়াছে। তিনি ইন্দ্রকে বিপদ সময় রক্ষা করিয়া আনন্দিত করিতেছেন এবং সাক্ষাৎ তার প্রদত্ত পূজা গ্রহণ করিতেছেন। এই সকল বৃত্তান্ত বা ইহা অপেক্ষা অধিক আপনি জানেন, আমি আর কি বলিব। ইতি প্রথম খণ্ডের প্রথম অধ্যায়ের অনুবাদ সমাপ্ত। প্রথম খণ্ড হয়ে গেল। তো বলছে সেই নারদ মুনি এত সৌভাগ্যশালী, এত সৌভাগ্যবান যে স্বয়ং ভগবান শ্রী বিষ্ণু তার ছোট ভাই রূপে বামন দেব রূপে মাতা অদিতি আর কশ্যপ মুনির কে আশ্রয় করে আবির্ভূত হয়েছেন। ছোট ভাই হলে তো বড় ভাই নির্দেশ আদেশ শ্রবণ করতে হয়, শুনতে হয়। তো সেই মোতাবেক ছোট ভাই হিসেবে ভগবান বিষ্ণু ইন্দ্রদেবের আদেশ নির্দেশ শ্রবণ করছেন। কিন্তু ইন্দ্রদেব কি করছেন, সাক্ষাৎ তার প্রদত্ত পূজা দিচ্ছেন ইন্দ্রদেব, এবং ভগবান শ্রী বিষ্ণু সে পূজা গ্রহণ করছেন। তো কেবল ভাতৃত্ব সম্বন্ধ মাত্র নহে, তদরূপ ব্যবহারও করিয়া থাকেন এই বামন রূপী ভগবান শ্রী বিষ্ণু সাক্ষাৎ শ্রী ইন্দ্রকৃত বিস্তৃত পূজ্য দ্রব্য গ্রহণ করছেন। বামন রূপে তার বাড়িতে আসলেও ছোট ভাই রূপে, কিন্তু এখন ঢোকার কি দরকার? এখন ঢুকে না এই পাশে বোঝা যাবে না পাশে বোঝা যাবে, এটা এখন ঢোকার কি দরকার? বোঝা যাবে না কোনো পাশ দিয়ে। অতএব ওই দেবরাজ ইন্দ্রের সৌভাগ্যের কথা আর কি বলিব, যাহার কনিষ্ঠ ভ্রাতা রূপে শ্রী বিষ্ণু লালনাদিও স্বীকার করিতেছেন। হে দেবর্ষে, এই সকল তো আপনি জানেন, বরং ইহার অধিকও জানেন। অতএব আমি আর কি বলিব, আমি আর কি বলিব, আপনি তো সব জানেন নারদ মুনি। আপনি সেখানে যান। তো দ্বিতীয় অধ্যায় শুরু হবে এখন। এই গেল মর্তলোকের আলাপ শেষ, আমাদের ভূলোকের আলাপ শেষ। এখন যাব স্বর্গলোকে। আমরা স্বর্গে যাবেন নাকি? আরে আপনি যদি ভগবত ধামে যেতে চান, স্বর্গলোক না গিয়ে আপনি যেতে পারবেন? ওই রাস্তা দিয়ে তো যেতে হবে। স্বর্গে যাবেন না মানে বললেই হলো? সুন্দরী বাজার পার না হয়ে কি আমাদের মন্দিরে আসা যায়? স্বর্গের উপর না গেলে আপনি ভগবত ধামে যাবেন কেমনে? আয় ভক্তগণ, এখন পরীক্ষিত মহারাজ কি বলছেন আমরা শ্রবণ করি। শ্রী পরীক্ষিত বাচ
শ্রী পরীক্ষিত মহারাজ বললেন, প্রশস্যতম মহারাজম স্বর্গত মুনিরক্ষত রাজমানম সব্বা মধ্যে বিষ্ণুম দেবগণৈর্বৃত্তম বিচিত্রকল্প দ্রুমম পুষ্প মালা বিলেপ বিলেপ ভূষাবসনাম বিদ্যৈ সমর্চিতম দিব্যতর প্রচারেণ সুখবিষ্টম গরুধ্বজ পৃষ্ঠে। রিসিভ করবো নাকি? বৃহস্পতি প্রভৃতিম স্তুতু মানয়ম মহর্ষিভি লাল্যমানমদিত্য তন হর্ষয়ন্ত প্রিয়োক্তিভি। সিদ্ধ বিদ্যা ধ্রুগন্ধর ব্যবসরপি বিধয় স্তবৈ জয় শব্দই বাদ্য গীত নৃত্যই সচ পরিতোষিতম শুক্রায়া ভয়ৌ স্মচক্তা দৈত্যভ্য দদতম দৃঢ়ম কীর্তার্পণামম তাম্বুলম সর্বন্ত লীলায়ারিতম। অনুবাদ: পরীক্ষিত মহারাজ বললেন, হে মাতো, মুনিবাসী নারদ এই রূপে সেই মহারাজকে প্রশংসা করিয়া স্বর্গে গমন করিলেন এবং দেব সভা মধ্যে সুশোভিত দেবতা বৃন্দ পরিবৃত্ত শ্রী বিষ্ণুকে দর্শন করলেন। ওদিন বিষ্ণু দেবলোকে এসেছিল। পরীক্ষিত মহারাজ তোর মাকে ভাগবত শোনাচ্ছেন তো? দ্বিতীয় অধ্যায়ে এসে বলছেন, হে মাতো, মুনিবাসী নারদ এই রূপে শ্রী মহারাজের প্রশংসা করিয়া স্বর্গ গমন করিলেন এবং দেব সভা মধ্যে সুশোভিত দেবতা বৃন্দের পরিবৃত্ত শ্রী বিষ্ণুকে দর্শন করিলেন। বিষ্ণু সেখানে অবস্থান করছেন। তো তাৎপর্য বলছে, এটা হচ্ছে 1 নম্বর শ্লোকের উত্তর। 2 নম্বর 5 থেকে 5 নম্বর শ্লোকের অনুবাদ হচ্ছে, সেই শ্রী ভগবান বিয়োগরাজ শ্রী গরুরের পৃষ্ঠে সমাসীন হয়ে রহিয়াছেন। দেবতারা কল্প দ্রুমজাত বিচিত্র পুষ্পমালা বিলেপন ভূষণ বসন অমৃত আদি দিব্য উপচার দ্বারা তার পূজা করিতেছেন। কার? শ্রী বিষ্ণুর পূজা, পারিজাত ফুল সহ বিভিন্ন পুষ্পমালা দেয়া। বৃহস্পতি প্রভৃতি মহর্ষিগণ তাহার স্তব করিতেছেন। দেবগুরু বৃহস্পতি ভগবান শ্রী বিষ্ণুর স্তব স্তুতি করছেন। অন্যান্য যারা মহর্ষিরা রয়েছেন। জননী অদিতি দেবী লালন করিতেছেন আর শ্রী ভগবান প্রিয় বাক্য দ্বারা তাদিগকে আনন্দ প্রদান করিতেছেন। সিদ্ধগণ, বিদ্যাধরগণ, গন্ধর্বগণ, অপ্সরাগণ বিবিধ স্তব জয় শব্দ বাদ্য গীত নৃত্যাদি দ্বারা তাহাকে পরিতুষ্ট করিতেছেন। শ্রী ভগবান প্রকাশ্য রূপে ইন্দ্রকে দৈত্যগণ হইতে দৃঢ় অভয় প্রদান করিতেছেন এবং নিজ পত্নী শ্রী কীর্তি দেবী কর্তৃক নিবেদিত তাম্বুল লীলা সহকারে গ্রহণ করিয়া চর্বণ করিতেছেন। এখানে আমরা যেটা দেখতে পাই, পরীক্ষিত মহারাজ তার মাকে বললেন যে গরুরের পিঠে অবস্থান করে আছেন পরমেশ্বর ভগবান। দেবতারা কল্পতরু জাত বৃক্ষ বিচিত্র পুষ্পমালা বিলেপন অর্থাৎ এই যে চন্দন বাটা, ভূষণ মানে কাপড় চোপড়, গহনা আদি বসন কাপড় চোপড়, অমৃত আদি
দিব্য দিব্য উপচার দ্বারা ভগবানের পূজা করলেন। বৃহস্পতি প্রভৃতি মহর্ষিগণ স্তব তপস্যা করতে লাগলেন। অন্যান্য ধর গন্ধর্বগণ ওনারা কি করতে লাগলেন, ওনারা নৃত্য গীত করতে লাগলেন। এইভাবে সবাই ভগবান শ্রীবিষ্ণুকে মাঝখানে রেখে যথাযথ সম্মান প্রদর্শন করছেন। যেমন আমরা জাগতিক বেলায় দেখে যাই যে রাশিয়ার পুতিন এসেছিল ভারতবর্ষে, কিভাবে গাটা বনার, ফুলের মালা দেওয়া, তাকে সম্বর্ধনা জানানো ইত্যাদি ইত্যাদি আমরা দেখেছি। দেবতারা আরো কত সুন্দর পারিপাট্য করে করতে পারে সে আপনারা উপলব্ধি করতে পারছেন নিশ্চয়ই। তো টিকার তাৎপর্য একটু আমরা দেখি। শ্রীকৃষ্ণ পরম প্রিয় পাত্র নির্ধারণ প্রসঙ্গে মত্তলোকবাসী ভক্তগণের নিজস্ব বিষয় মতি অপেক্ষা অপকর্য উৎকর্ষ নিয়ন্ত্রিত হইয়াছে। এই দ্বিতীয় অধ্যায়েও সেই ইন্দ্র ব্রহ্মার বিষয়ে নিকৃষ্ট তত্ত্ব উৎকৃষ্ট তত্ত্ব অপেক্ষা অপকর্য উৎকর্য নিরূপিত হইবে। তাই বিচিত্র ইত্যাদি চারিটি শ্লোকে প্রবঞ্চিত হইয়াছে। উপাচার, উপাচার কাকে বলে, কে বলতে পারে উপাচার কাকে বলে? উপাচার কাকে বলে? উপাচার জানেন? উপাচার কাকে বলে? হ্যাঁ, ষড়োপচার বলে না, এই যেমন ধূপ দীপ গন্ধ মাংস পুষ্প মাল্য, এগুলোকে উপাচার বলে। তো তাহাই বিচিত্র ইত্যাদি চারটি শ্লোকে প্রবঞ্চিত। এই তো বামন রূপী অর্থাৎ বামন ভগবান যে অদিতিকে মা হিসেবে গ্রহণ করেছিলেন, তা ভগবানের মা হতে গেলে অদিতির কি তপস্যা করতে হয়েছিল কে বলতে পারেন? কোন তপস্যার বলে অদিতি ভগবানের মা হতে পেরেছিলেন? বলেন বিপুল বাবু এবার। কোন তপস্যার বলে মাতা অদিতি ভগবানের মা হয়েছিলেন, বামন দেবের মা হয়েছিলেন, ইন্দ্রদেবের মতো স্বর্গের রাজার মা হতে পেরেছিলেন? শবন ব্রত নাকি পয়ব্রত? পয়ব্রত ব্রত, পয়ব্রত পয়ব্রত। এইটা করতে পারলে ভগবানের মতো সন্তান পাওয়া যাবে, বোঝা গেল? যারা মা হচ্ছেন বা মা হবেন তারা একটু চেষ্টা যদি করেন তাহলে ভগবানকে আপনি গর্ভে ধারণ করতে পারবেন, আপনি ভগবানের মা হতে পারবেন। আর বৃন্দাবন থেকে গোপাল নিয়ে এসে বলা লাগবে না আমি গোপালের মা, আমি গোপালের মা করা লাগবে না। বৃন্দাবন থেকে নিয়ে এসে আপনি যদি এই ব্রত পালন করতে পারেন, এমনি আপনার গর্ভে ভগবান আপনাকে আশ্রয় করে এই জগতে আবির্ভূত হবে। না হলেও ভগবানের মতো গুণ সম্পন্ন সন্তান আপনি গর্ভে ধারণ করতে পারবেন। হরি বল। সেই ব্রত করেই কিন্তু তিনি ভগবান বিষ্ণুকে পুত্র রূপে লাভ করেছিলেন। কে? মাতা অদিতি। আচ্ছা, তাহলে আমাদের ইন্দ্রদেব আর বামন দেবের পিতা মাতা হচ্ছে কশ্যপ মুনি আর অদিতি, তাহলে তো আমাদের দাদা ওরা। কেন আমাদেরও তো কশ্যপ গোত্র ছিলাম, অদিতি আমাদের মা, তাহলে কশ্যপ মুনি আমাদের সেই বংশে যারা এসেছে তারা আমাদের তো আত্মীয়, সম্বন্ধ আছে তো আমাদের, আছে কি নেই? যারা কাশ্যপ গোত্র তাদের কথা বলছি, মধুকল্য শাণ্ডিল্য এসব না। কিন্তু এই জন্য গর্ভধারণ সংস্কার সনাতন ধর্মে একটা কঠিন সংস্কার। এই সংস্কার আমাদের মৃত্যু লালন করা উচিত।
তাহলে আপনি সুসন্তান, কৃষ্ণের মতো সন্তান, বিষ্ণুর মতো সন্তান, দেবতাদের মতো সন্তান লাভ করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে, আমি যেটা বলতে চাচ্ছি যে তাহলে ইন্দ্রদেবের স্ত্রীর নাম কি? কে বলতে পারে? ইন্দ্রদেবের স্ত্রী, যা বলবো সঙ্গে সঙ্গে টুকে রাখবেন খাতায়। কীর্তি। ইন্দ্রদেবের স্ত্রীর নাম কি বলতে পারে? কীর্তি। ও ইন্দ্র। ইন্দ্র। শচী। ইন্দ্রদেবের শচী। শচী। শচী দেবী। শচী দেবী। শচী দেবী। ইন্দ্রদেবের স্ত্রীর নাম। 16 নম্বর 6-7 চক্রঞ্চ তস্য মাহাত্মনম ইত্যয়ন্তম মুহুর্মুহুর সস্মিন কতোপকারাংশ চ বর্ণয়ন্তম মুহুমুদা সহস্রনয়ন অশ্রুধারা বসন্ত মানসেনে সিয়ে নিয়ন্ত্রম তাৎপর্যে রাজন্তম সবিভূতিবি। অনুবাদ: দেবরাজ ইন্দ্র শ্রী ভগবানের পার্শ্বে অবস্থিত স্বীয় আসনে স্বকীয় বিভূতি ছত্র চামরাদির সহিত বিরাজমান হইয়া বার বার তদীয় মাহাত্ম্য কীর্তন করিতেছেন, আর নিজের প্রতি ভগবৎকৃত উপকার সকল বর্ধন করিতে করিতে মহানন্দে সহস্র নয়নে অশ্রুধারা বর্ষণ করিতেছেন। এই হচ্ছে প্রকৃত ভক্ত। ইন্দ্রদেব ভগবানের পাশের চেয়ারে বসেছেন, কেন? তিনি রাজ্যের স্বর্গের রাজা। তা দেখবেন আমরা যারা বেসরকারি কর্মকর্তা আছি, তার সরকারি কর্মকর্তা জানি না, বা যদি আমাদের কোনো বস আসে, বস ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তো নিজের চেয়ারটা ছেড়ে দিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দিয়ে আমাদের সামনে একটা চেয়ারে বসে হাত জোড়ো করে বসতে হয়, ঠিক কিনা? যারা চাকরি বাকরি করেন, বিশেষ করে বেসরকারি এনজিওতে যারা চাকরি করেন। এই কালীদাস বাবু মাতাজি কোথায় থাকে এখন? ক্লাস করে না? দর্শন পাই না তো, একটু মাঝে মাঝে হরে কৃষ্ণ দিয়ে গেলে তো হয় আমাদের। মিনতি মাতাজি, মুকুন্দ, সেগুলো অন নেই কেন ক্যামেরা গুলো? রান্না আমার ফোনে মাঝে শুনতে পাচ্ছি না। এখন শুনতে পাচ্ছেন? এখন হচ্ছে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, হরে কৃষ্ণ। রান্না আমরা দেখি, অসুবিধা কি? আমরা খাবো না? হরে কৃষ্ণ। এবার তিনি ভগবানের পাশে বসে ভগবানের গুণমহিমা কীর্তন করছেন, আর কি করছেন? সমস্ত তার অর্ঘ্য নিবেদন করছেন, আর মহানন্দে সহস্র নয়নে অশ্রুধারা বর্ষণ করেছেন। আচ্ছা, ইন্দ্রদেবের কয়টা চোখ? সহস্র নয়ন কেন বলা হচ্ছে? সবার দুটো চোখ, দেবতারও দুটো চোখ, কিন্তু ইন্দ্রের সহস্র নয়ন বলা হচ্ছে কেন? কে বলতে পারে? ইন্দ্রের কেন সহস্র চোখ বলা হয়? কে বলতে পারে? আর ইন্দ্রদেব গৌতম ঋষির অভিশাপ প্রাপ্ত হয়েছিলেন, তার সারা শরীরে চোখ ইন্দ্রদেবের, জানেন না? 1000 চোখ ইন্দ্রদেবের শরীরে। তিনি ঔলার সতীত্ব নষ্ট করার অপরাধে তাকে অভিশাপ দিয়েছিলেন, যে জন্য সারা শরীরে চোখ বহন করে বেড়াচ্ছেন ইন্দ্রদেব। 1000 চোখ একটা শরীরে, চিন্তা করা যায়? শরীর তো দেখা যাবে না, চোখ চোখ হয়ে যাবে। এই সমস্ত তথ্যগুলো টুকে রাখবেন নোট খাতায়, অনেক সময় মনে থাকে না, জানেন না, অনেক নতুন ভক্ত আছেন। তো বলা যে বিভিন্ন স্তব ও জয় শব্দ দ্বারা
এবং বিদ্যাধরগণ বিদ্যা দিব্য বাদ্য গন্ধর্বগণ গীত ও নৃত্য দ্বারা তাকে পরিতুষ্ট করিতেছেন। কাকে পরিতুষ্ট করেছেন? ভগবান শ্রী বিষ্ণুকে। বিষ্ণু এসেছেন না স্বর্গে, ওনাকে পরিতুষ্ট করছেন। শ্লোক নম্বর 8, অত বিষ্ণু নিজাবাসে গঞ্চন্তম অনুগম্য তম সবায়ামাগতম শত্রুম আশস্য বচনারদ। অনন্তর শ্রী বিষ্ণু নিজ নিবাসে গমন পরায়ণ হইলে দেবরাজ তার অনুগমন করিয়া পরে সভা মধ্যে সমাগত হইলে দেবর্ষি তাহাকে আশীর্বাদ সহকারী অভিনন্দন করিয়া বলিতে লাগিলেন। এবার কি হলো? দেবর্ষি এখন শ্রী বিষ্ণু তাদের দ্বারা সম্মানিত হয়ে পূজা প্রাপ্ত হয়ে এখন শ্রী বিষ্ণু যখন এখন নিজ আলয়ে বৈকুণ্ঠে ফিরে গেলেন, তখন দেবর্ষি নারদ বলছেন, কি বলছেন নারদ আমরা পরে দেখব। তো যেখানে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান যেখানে থাকবে সেখানে কি একজন ডিসি রাষ্ট্রপ্রধানের সামনে প্রধানমন্ত্রীর সামনে কোনো কিছু হ্যান্ডেলিং করতে পারবে? বাংলাদেশের প্রধানমন্ত্রীকে পাশে রেখে আপনি একজন জেলার ডিসি কে প্রশংসা করতে পারবেন? করা উচিত হবে? হবে না। তাই ভগবান শ্রী বিষ্ণু যেখানে উপস্থিত ছিল, নারদ মুনি সেখানে উপস্থিত হয়েও তিনি দেবরাজ ইন্দ্রের প্রশংসা করেননি। কিন্তু কেন? সেখানে স্বয়ং ভগবান উপস্থিত ছিলেন। সকল প্রশংসার মালিক কে? কৃষ্ণ বা বিষ্ণু। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, কখন কার কোথায় প্রশংসা করব, মহিমা কীর্তন করব। হ্যাঁ, গুরুদেবের সামনে শিষ্যের প্রশংসা করা, ভগবানের সামনে দেবতার প্রশংসা করা মার্জনীয় অপরাধ নয়, মার্জনীয় অপরাধ। তো যখন ভগবান শ্রী বিষ্ণু তার নিজ বেলায় বৈকুণ্ঠধামে ফিরে গেলেন, তখন নারদ মুনি কথা বলতে শুরু করলেন। কি বলছেন? ইন্দ্রকে উদ্দেশ্য করে বলছেন, শ্রী নারদ উবাচ। নারদ মুনি বলেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। নারদ মুনি বললেন, কৃতানুকম্পিতম তজ্জাত সূর্য চন্দ্র জমাদয় তব আজ্ঞাকারীণ সর্বে লোকপালহ পরে কিমু মুনয় হি অস্মদৃশ্য বর্ষাহ শ্রুতয় তম স্তুতে স্তবন্তিঃ জগদীশ তয়া যত্তম ধর্ম ধর্ম ফল প্রদহ। অনুবাদ: শ্রী নারদ বললেন, হে দেবরাজ, তুমি শ্রী বিষ্ণুর অনুকম্পিত, যেহেতু সূর্য চন্দ্র যমাদি লোকপাল তোমার আজ্ঞাকারী। এরা দেবতা না, না ভগবান? চন্দ্র সূর্য যম লোকপাল এরা কি দেবতা না ভগবান? জয়দেব প্রভু।
আইডি অন করেছেন কেন জয়দেব বাবু? জপমালা মাতাজির কি হয়েছে? কি আইডি অন করলেন? প্রশংসা করছেন শ্রী নারদ মুনি ইন্দ্রদেবে যে তুমি শ্রী বিষ্ণুর অনুকম্পিত, যেহেতু চন্দ্র সূর্য যম লোকপাল তোমার আজ্ঞাকারী, অপর বসু প্রভৃতি যে তোমার আজ্ঞাকারী, তাহা বলা বাহুল। অধিক কি আমার মত মুনি সকল তোমার বশীভূত, সকল মুনিও তোমার বশীভূত। শ্রুতি সকল তোমাকে জগদীশ্বর বলিয়া স্তব করিয়া থাকেন, যেহেতু তুমি ধর্ম ধর্মের ফল প্রদান করিয়া থাকো। ধর্ম ধর্মের ফল প্রদান করে কে? ইন্দ্রদেব না যমরাজ? কে করে? ধর্ম অধর্মের বিচার কে করে? যমরাজ। এইখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে কেন নারদ মুনি ইন্দ্রদেবকে জগদীশ্বর এবং ধর্ম ধর্মের ফল প্রদান করেন বলিয়া উল্লেখ করলেন? মুকুল বলো তো। কারণ রাজা তো, ইন্দ্র তো রাজা, আর ইন্দ্রের অধীনে হলো যমরাজ চাকরি করে। এখন যমরাজের দায়িত্ব হলো ধর্ম অধর্মের ফল আকারে এ করা। এখন যেমন স্বর্গবাস, এটা তো ইন্দ্রেরই মানে দেবে আমাদের, এবং যমরাজ ইন্দ্রের অধীনে চাকরি করে। অর্থাৎ যমরাজ যা করে সব ইন্দ্রের কর্ম করে, তাই তো? হরে কৃষ্ণ। মূলত বাংলাদেশে কোন জেলখানায় যদি কোন জেলার কারো ফাঁসির দণ্ড দেয়, জল্লাদ যদি তাকে ফাঁসি দেয়, ফাঁসি দিচ্ছে জল্লাদ, দোষ হয় কার? বাংলাদেশের প্রধানমন্ত্রী যশোর কারাগারে অদ্বৈত ভগবান দাসকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করেছেন। দোষটা হলো প্রধানমন্ত্রীর, ফাঁসি দিল কিন্তু জল্লাদ। তাহলে এই কার্যগুলো প্রধানমন্ত্রীর বর্তায়, কিন্তু প্রধানমন্ত্রী নিজে না করলো, তার প্রশাসনিক কর্মকর্তা দিয়ে তিনি করেন। ঠিক যমরাজ যে কাজটা করেন যমালয়ে ধর্ম অধর্মের বিচার করেন, এটা মূলত কাজটা হচ্ছে ইন্দ্রদেবের। কারণ ইন্দ্রদেব হচ্ছে স্বর্গমর্ত পাতালে 3 লোকের অধীশ্বর, এখানে তাই বলা হচ্ছে। তাই বলছে শুধু চন্দ্র সূর্য নয়, বিভিন্ন বসু এমনকি ঋষিরাও তোমার বশীভূত। কার বশীভূত? ঋষিরাও ইন্দ্রদেবের বশীভূত। হে দেবরাজ, তুমি শ্রী বিষ্ণুর অনুগ্রহ পাত্র, যেহেতু চন্দ্র সূর্য আদি লোকপাল সকল তোমার আজ্ঞাকারী, অপর বসু রুদ্র আদি যে তোমার আজ্ঞাকারী, তা বলা বাহুল্য। ঐন্দ্রিয় প্রভৃতি শ্রুতি সকল তোমাকে জগদীশ্বর বলে স্তব করিতে থাকেন, যেহেতু তুমি ধর্মের ফলদাতা, অর্থাৎ ধর্মের ফল স্বর্গভোগ, অধর্মের ফল নরক ভোগ আদির বিধান করিয়া থাকো। অতএব তোমার উদ্দেশ্য শ্রুতি সকলের তা দৃশ্য স্তবাদী যুক্তি হইতেছে। তোমার উদ্দেশ্য এরূপ স্তব স্তুতি ঠিকই আছে, ঠিকই আছে, এ কথাই বলা হচ্ছে। অহো নারায়ণ ভ্রাতা পুনিয়ান যস্য সদর সধর্মনম মানয়ম যস্য বিদদাত্তাদরম সদা। অনুবাদ: অহো, শ্রী নারায়ণ তোমার কনিষ্ঠ সহোদর এবং কনিষ্ঠ ভ্রাতা হইয়া জ্যেষ্ঠের প্রতি যেরূপ সম্মান করা উচিত, তিনিও স্বধর্মের পালন নিমিত্ত তোমার তদ্রূপ সম্মান করিতেছেন। তো নারদ মুনি ইন্দ্রদেবের আরো প্রশংসা করে কি বললেন? তোমার কি ভাগ্য, তুমি কত মহিমান্বিত যে তোমার স্বয়ং নারায়ণ, তোমার জ্যেষ্ঠ কনিষ্ঠ ভ্রাতা স্বয়ং নারায়ণ
ভগবান তোমার ছোট ভাই হিসেবে তোমার সঙ্গে বিরাজ করছেন, এবং বড় ভাইকে যেভাবে সম্মান করে ছোট ভাই, ভগবান তোমাকে সেইভাবে সম্মান করছে। তিনিও স্বধর্ম পালন নিমিত্ত তোমার তদ্রূপ সম্মান করছেন। স্বধর্ম মানে একটা ছোট ভাই যে ধর্ম করা উচিত, যে ধর্ম পালন করে বড় ভাইকে সম্মান করা, তিনিও ইন্দ্রদেব তার পুত্র সম তাকে সম্মান করছেন। তার সারমর্ম না জানিলে কেউ শ্রী বিষ্ণু, কেউ শ্রী রুদ্র, কেউ বা শ্রী ইন্দ্র প্রভৃতি দেবতাকে সর্বশ্রেষ্ঠ জ্ঞান করিয়া মতদ্বৈতের সৃষ্টি করিবে। কারণ বড়কে ইন্দ্র, ব্রহ্মা, হ্যাঁ, বিষ্ণু, রুদ্র, কে বড় সবার চেয়ে, এটা যদি আমরা নির্ণয় করতে না পারি তাহলে আমরা পরে সংকটে পড়ে যাব, সংকটে। সেই জন্য ভগবত অবতার শ্রী বেদব্যাস বেদ বিচার পূর্বক শাস্ত্র সমন্বয় করিয়া ব্রহ্মসূত্র প্রণয়ন করিলেন, কিন্তু চিত্ত প্রসন্ন হইল না। এই জন্য গভীর চিন্তায় মগ্ন হইলেন। দৈবক্রমে সেই সময় দেবর্ষী শ্রী নারদ তথা উপস্থিত হলেন এবং শ্রী ব্যাসদেবের নিকট প্রশ্ন করলেন, কি সমস্যা হয়েছে তোমার? ব্যাসদেব গুরুদেবকে আসতে দেখে কীর্তনাঞ্জলি ফুটে প্রণাম করলেন, সিংহাসনে বসালেন, পুষ্প গন্ধ দ্রব্য আদি দিয়ে তাকে অভিষেক করলেন, পূজা করলেন। পরে দেবর্ষীর নিকট তিনি স্বীয় চিত্ত অপ্রসন্নতার কথা বললেন যে আমি ইতিমধ্যে ভগবানের বাবা হয়ে গেছি, কিন্তু আমি কেন সন্তুষ্ট হতে পারছি না? আমি ইতিমধ্যে ব্যাসদেব ইতিমধ্যে বেদান্ত সূত্র রচনা করেছেন, তারপরেও তিনি সন্তুষ্ট হতে পারছেন না। অতএব ব্যাসদেবের সমাধি অবলম্বনে শ্রী ব্যাসদেবের সমাধি অবলম্বনে মন স্থির করিয়া ভক্তি যোগী প্রভু পুরাণ শ্রেষ্ঠ শ্রীমৎ ভাগবত শাস্ত্র প্রকাশ করিলেন। ইহা সাক্ষাৎ শ্রী ভগবানের মুখ বিগলিত বাণী। ইদম ভাগবতম নাম যস্মে ভগবত অদিতম। অতএব ইহা অনাদিকাল সিদ্ধ এবং সর্বশ্রুতির সার ও পরম ব্রহ্ম শ্রী কৃষ্ণেরই মূর্ত বিগ্রহ, শ্রীকৃষ্ণেরই মূর্ত বিগ্রহ। তা চরণামৃত আর মুখামৃত কোনটা শ্রেষ্ঠ? বলিন প্রভু, চরণামৃত, ভগবানের চরণামৃত আর মুখামৃত কোনটা শ্রেষ্ঠ? বলিন প্রভু। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। মুখামৃত শ্রেষ্ঠ। হরি বল। প্রিয়াঙ্কা মাতাজি আছো নাকি? প্রিয়াঙ্কা, কোনটা যে শ্রেষ্ঠ আমি তো বুঝতে পারছি না, আপনাদের কাছে শুনছি। মুখামৃত শ্রেষ্ঠ না চরণামৃত শ্রেষ্ঠ? কেউ বলছে চরণামৃত, আমি কোনটা বুঝতে পারতেছি না। রীতা মাতাজি বলেন, রীতা মাতাজি তে গেছে। পুষ্পা মাতাজি বলেন, পুষ্পা মাতাজি। চরণামৃত, হ্যাঁ চরণামৃত। নাম থেকে নামই বড়। দেখি আমাদের প্রিয়াঙ্কা মাতাজি কি বলে। প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা আছে নাকি মোবাইলের পাশে? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ মকরামৃত আর চরণামৃত কোনটা শ্রেষ্ঠ? ভগবানের চরণ
ভগবানের পদে বহুত জল। আরে ভগবানই বলছেন ভক্ত পদের ভক্ত উৎকৃষ্ট ভক্ত পদধৌত জল, এই তিন ভজনের সম্বল। জানেন তো ভজনের সম্বল তিনটি কি? ভক্ত ভক্ত উৎকৃষ্ট ভক্ত ধৌত চরণ ধৌত জল, এই তিন ভজনের সম্বল চৈতন্য চৈতন্যতে উল্লেখ করা আছে। তাহলে চরণামৃত অতএব পূজ্য পাদ্য গ্রন্থকার কৃতাব দগ্ধ পত বিশ্রান্ত মায়ামুগ্ধ জীবের প্রতি করুণা করিয়া যে আশার বাণী প্রচার করিয়াছেন, জড়জগতের অতীত চিত্রাজ্যের বিশেষত শ্রী গোলকের বার্তা শোনাইয়াছেন এবং সেই পথের সন্ধান প্রদান করিয়া জীবগণকে কৃতার্থ করিয়াছেন, তাহার তুলনাস্থল কোথায় গেল? তো আমাদের সনাতন গোস্বামী উপকার করেছেন কি করেন নাই? এই এই শ্রী মৃত ভাগবত অমৃত ও মহাপুরাণেরই সার সংকলন, অর্থাৎ পূজ্যপাদ গ্রন্থকার বলতে সনাতন গোস্বামীকে বোঝানো হচ্ছে। তিনি আমাদের মতো ত্রিতাপ দগ্ধ পথ বিভ্রান্ত, আমরা পথে বিভ্রান্ত মায়া মুগ্ধ জীবের প্রতি করুণা করিয়া যে আশার বাণী প্রচার করিয়াছেন এই গ্রন্থের মাধ্যমে, জড় জগতের অতীত চিত্রাজ্যের বিশেষত শ্রী গোলকের বার্তা শোনাইয়াছেন এবং সেই পথের সন্ধান প্রদান করিয়া জীবগণকে কৃতার্থ করিয়াছেন। আমরা কোটি কোটি বার সেই ভগবান ব্যাসদেব এবং সনাতন গোস্বামী শ্রী চরণ কমলে অনন্ত 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 কোটিবার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি। আমাদের সময় শেষ হয়ে আসছে প্রায়। আমরা 13 নম্বর শ্লোক একটু আস্বাদন করবো। ইতুম তন্দ্রস্য সৌভাগ্য বৈভব কীর্তয়নমুঃ দেবশ্রীবাদ নারায়ণ বীনাম শ্লাঘো মাননর্তম ততঃ বিবাদ্য দেবর্ষিম বা চন্দ্র সোনরিয়া ভো বন্ধুর্ব কলা অভিজ্ঞ কিমামোপসন্নসি। অনুবাদ: এই প্রকার ইন্দ্রের সৌভাগ্য বৈভব বার কীর্তন করিয়া দেবর্ষি বিনা বাদন করিতে লাগিলেন এবং তাহাকে শ্রী ভগবানের দয়া পাত্র বলিয়া প্রশংসা করিতে করিতে নৃত্য করিতে লাগিলেন। তার সামনে, ইন্দ্রদেবের সামনে কে নৃত্য করছেন? নারদ মুনি। তখন ইন্দ্র দেবর্ষিকে প্রণাম করিয়া লজ্জাবশত ধীরে ধীরে বলিতে লাগিলেন, হে গান্ধর্ব কলা বিশারদ, আপনি কি আমাকে উপহাস করিতেছেন? দেখুন, অনেক কিছু বোঝার আছে এখানে। ইন্দ্রদেব একটা রাজ্যের রাজা, স্বর্গের রাজা, আর দেবশ্রী নারদের ইটে বেটে ঠিক নেই, ব্রহ্মচারী, কোনো ভিটে বাড়ি নেই, একদম ব্রহ্মচারী। তা সেই ব্রহ্মচারীকে স্বর্গের রাজা ইন্দ্র প্রণাম করলেন। প্রণাম কারণ কি? তাহলে ইন্দ্র বড় না নারদ মুনি বড়? সিনিয়র কে?
নারদ মুনি তো সিনিয়র, ব্রহ্মার পুত্র, এই জন্য তাকে প্রণাম করলেন। প্রণাম করে কি বলছেন, এই যে প্রশংসা করলো নারদ মুনি এতক্ষণ ইন্দ্রদেবের, এই প্রশংসা শুনে ইন্দ্রদেব কানে আঙ্গুল দিয়ে মাথা নত করেছিলেন। এখন বলছে, কি বলছেন, লজ্জা। ইন্দ্রদেব দেবর্ষিকে প্রণাম করিয়া লজ্জাবশত ধীরে ধীরে বলিতে লাগিলেন। এখন ইন্দ্রদেব লজ্জাবশত প্রণাম করিয়া ধীরে ধীরে বলছেন, হে গান্ধর্ব কলা বিশারদ, হে নারদ মুনি, আপনি কি আমাকে উপহাস করছেন? চিন্তা করা যায়, তার প্রশংসা করছেন স্বয়ং নারদ মুনি বিনাটি করে করে, কিন্তু সেই প্রশংসা রিসিভ করলেন না ইন্দ্রদেব। বলছেন, আপনি কি আমাকে উপহাস করছেন? আমি খারাপ তাই, অধর্মিক তাই এই কথা বললেন। অহো, তোমার জগদীশতা বা সর্বলোকের ঈশ্বরত্বের কথা কি বলিব? তুমি পঞ্চতীত ঐশ্বর্য সম্পূর্ণ এই আসরেই বলিতেছেন অহো ইত্যাদি। কি আচার্য, সর্বজীবের ঈশ্বর স্বয়ং শ্রী নারায়ণ তোমার কনিষ্ঠ সহোদর এবং কনিষ্ঠ বলিয়া জ্যেষ্ঠের সম্মান রূপ সদাচার পালনার্থ, অর্থাৎ জ্যেষ্ঠ ভ্রাতার প্রতি কনিষ্ঠ ভ্রাতার যেরূপ সম্মান প্রদর্শন ও সদাচার পালন করা হয়, শ্রী নারায়ণ স্বয়ং সেই বর্তীয় অনুগমন করিয়া তোমার প্রতি সেই সদ্ব্যবহার প্রবর্তন করিতেছেন। কিরূপে? আদর, সম্মান, বাক্যলাবাদী দ্বারা তোমার প্রতি সদা গৌরব প্রকাশ করিছেন। শ্লোক নম্বর 14। অশ্ব ন স্বর্গ রাজস্ব বৃত্তম ভেৎসিতমেব কিম কতিবারানিত দত্তবি তস্যমভিম নির্গতম। অনুবাদ, আপনি কি এই স্বর্গরাজ্যের বৃত্তান্ত জানেন না? দেখেন, ইন্দ্রদেব কাকে বলছেন এই কথা, যে আপনি কি স্বর্গরাজ্যের বৃত্তান্ত জানেন না? ইন্দ্রদেব বলছেন নারদকে, আমরা দৈত্য ভয়ে এই স্বর্গ হইতে কতবারই না পলায়ন করিয়াছি, আমরা কতবার দৈত্যদের ভয়ে স্বর্গরাজ্য থেকে বিতাড়িত হয়েছি, পালিয়ে বেরিয়েছি। আপনি জানেন না, আপনি আমার প্রশংসা করছেন। স ঈশ্বর সদর্শে মায়া সজীব যশন্তর্দিত, অর্থাৎ মায়া যাহার বশীভূত তিনি ঈশ্বর। মায়া যাহার বশীভূত তিনি ঈশ্বর। ঈশ্বর কাকে বলে? আমরা এটা এখান থেকে টিকা নিতে পারি। লেখেন, ঈশ্বর কাকে বলে? আর জীব কাকে বলে? ঈশ্বর কাকে বলে, জীব কাকে বলে? প্রশ্ন নিয়েছেন? আমি জানি এখানে অনেকেই লেখে না, অনেকেই লেখে না আমার জানার মতে, স্বীকারও করে আমার সামনে মাঝে মাঝে, কিন্তু আপনি ভুলটা আপনি করছেন, আমি নই। আপনার নোটটা থাকলো না। কি প্রশ্ন দিয়েছি? ঈশ্বর কাকে বলে, জীব কাকে বলে? উত্তর লেখেন, উত্তর ঈশ্বর লিখে ডাক দেন। স ঈশ্ব কোলন ড্যাশ দিয়ে, কোলন ড্যাশ বোঝেন তো, দুটো উপরে দুটো চিহ্ন দিয়ে, স ঈশ্ব যত বসে মায়া, দন্ত স স ঈশ্বর দীর্ঘই তালি সহকার ঈশ্বর যত বসে মানে অন্তর্য দয় বয় তালি বসে একার, যত বসে অন্তর্য দয় বয় তালি বসে একে, যত বসে মায়া। অর্থাৎ এটা কমা শেষ করে দেন, ইনভাইটেড কমা। অর্থাৎ
মায়া যাহার বশীভূত তিনি ঈশ্বর। তবে সংস্কৃত শ্লোকটুক লেখেন, স ঈশ যদ্বশে মায়া। হ্যাঁ, কেউ কিছু বলছেন? ও, অর্থাৎ যাহা না, মায়া যাহার বশীভূত, মায়া যাহার বশীভূত তিনি ঈশ্বর। আর এই গেল ঈশ্বরের সংজ্ঞা। আর নিচে লেখেন জীব। জীব দিয়ে একটা দাগ দেন, ব্রুজাইদের কি জীব দিয়ে দাগ দেন, লেখেন মায়ার দ্বারা যিনি পীড়িত তিনি জীব। মায়ার দ্বারা যিনি পীড়িত, আক্রান্ত, তিনি জীব। জীব আর ঈশ্বরের মধ্যে পার্থক্য আছে না নেই? এই জন্য গীতা, শ্রীমদ ভগবত গীতা এই বিষয়গুলো পরে বর্ণনা করেছে, জীব, ঈশ্বর, জীব, হ্যাঁ, প্রকৃতি, কাল, কর্ম। ঠিক তো? এই জীব ভগবত মায়ার মুক্ত হইয়া কর্মফল সংসার ভয় প্রাপ্ত হয়। বলা বাহুল্য যে দেবতা সকল এই জীব কোটির অন্তর্ভুক্ত। দেবতারা কিন্তু জীবের অন্তর্ভুক্ত, এই কোটি কোটি জীবের অন্তর্ভুক্ত দেবতারা। আর দুইটা শ্লোক পড়ে শেষ করে দিই। আচরণ বলির ইন্দ্র তম সুরারে নব সর্বত্র সূর্য চন্দ্র টিকারেষু নজ্জুং তক্ত ক্রুত ভাগবত তত নত তম মাতৃভ্যম তপোভিরিত দৈতি দৈ তোষিত হি পাংশু মাত্রেণ গত ভাতৃত্বমচ্যুত। অনুবাদ: দৈত্যরাজ বলি ইন্দ্রত্ব লাভ করিয়া পশুদিগকে সর্বতোভাবে সূর্য চন্দ্রাদির অধিকারে নিযুক্ত করত, আমাদিগকে বঞ্চিত করিয়া স্বয়ং যোগ্য ভাগ গ্রহণ করিত। আমাকে বঞ্চিত করিয়া স্বয়ং যোগ্য ভাগ গ্রহণ করিত। এই কথা কে গায়ে বলছে? ইন্দ্রদেব বলছেন কাকে? নারদ মুনিকে। নারদ মুনি তো যোগ্য ভাগ অনেক মাঝে মাঝে পেত না। গিরিরাজ মহারাজের যে পূজা হয়েছিল, গিরি পূজা, গিরিগোবর্ধন পূজা, ওই পূজার সামগ্রী ছিল কিন্তু ইন্দ্রের পূজার সামগ্রী। পূজারী ছিল কারা? নন্দ মহারাজ, উপানন্দ, কৃষ্ণ সহ সমস্ত ব্রজগোপীরা, ব্রজবাসীরা।